গুড সোল হবার জন্য সেই মানুষদেরকে নানা সময় নানা সমস্যা বা সিচুয়েশন ফেস করতে হয়, জানেন কি? ধরুন আপনি অন্য মানুষের প্রয়োজনে তাকে সাহায্য করছেন, কিন্তু আপনি হয়তো আপনার সমস্যায় বা প্রয়োজনে কাউকে পাশে পাচ্ছেন না। কি তাই তো? নাম্বার ওয়ান, আপনি সবসময় সকলের সমস্যা শুনছেন। আপনি ভাবছেন এবার হয়তো কেউ আমার সমস্যাটা শুনবে। আপনি মানুষের জন্য যথাযথভাবে করছেন, কোনো রকম স্বার্থ ছাড়াই যে সেই মানুষটার ভালো হোক আপনি সেটাই চাইছেন। কিন্তু কৃতজ্ঞতার ক্ষেত্রে দেখা যায় সেই মানুষগুলো আপনার কাজের জন্য কিন্তু কৃতজ্ঞ থাকে না, বা আপনার যে সম্মান প্রাপ্য, আপনার যে অ্যাকনলেজমেন্ট প্রাপ্য সেটা আপনি পান না, বা পেলেও সেটা এতটাই কম সেটা চোখেই দেখা যায় না। নাম্বার টু, আপনি কোনো কিছুকে খুব ডিপলি ইমোশন দিয়ে ফিলিং দিয়ে ভালোবাসেন, কিন্তু তার বিনিময়ে আপনি কোনো ভালোবাসা পান না। ডোন্ট ফিল ডিমোটিভেটেড। এর মানে আপনি সেই মানুষদের থেকে কমজোর বা আপনি অযোগ্য এমন নয়। আপনার যে ফ্রিকোয়েন্সি সেটা একটা হায়ার লেভেলে ভাইব্রেট করছে, আর সেই লেভেলটা ধরার মতো মানুষের সংখ্যা আপনার চারপাশে কম। মানে খুব সিম্পল, আপনার যে ভাইব্রেশন, যে এনার্জি রয়েছে, আপনার চারপাশে যে লোকজন রয়েছে সেই ফ্রিকোয়েন্সিটা তাদের সাথে ম্যাচ করছে না, বা তারা এতটাই লো ফ্রিকোয়েন্সিতে রয়েছে যে আপনার যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিতে ওঠার ক্ষমতা বা তাদের সময় এখনো হয়নি। গিভিং ইয়োর ইনহারেন্ট নেচার, মানে আপনি আপনার কাজটা কন্টিনিউ রাখুন, সেখানে কোনো রকম এক্সপেকটেশন রাখবেন না, সেখানে কোনো রকম ওভার থিঙ্কিং রাখবেন না। আপনার কাইন্ডনেস, আপনার স্যাক্রিফাইসেস সব কিন্তু কোথাও না কোথাও রেকর্ড হচ্ছে। আর কোথায় রেকর্ড হচ্ছে? ওপরওয়ালার খাতায়, ঈশ্বরের খাতায়। তাহলে আপনি এই সমাজের যারা সাধারণ মানুষ তাদের কাছ থেকে আপনি কি করে এক্সপেক্ট করছেন? আপনি আপনার যে এনার্জি রয়েছে সেটাকে অলওয়েজ প্রোটেক্ট করার চেষ্টা করুন। A good soul often works through storm in silence, not because they deserve pain. আপনি আপনার চারপাশে একটা হেলদি বাউন্ডারি তৈরি করুন। আপনি নিজেকে কখনো একা ভাববেন না। হয়তো কিছু সময় নিজেকে একা কাটাতে হতে পারে, হয়তো চারপাশটা খালি হয়ে যেতে পারে, কিন্তু দেখুন না, সান রোজ তার কাজ করছে, মানে সূর্য সকালবেলা রোজ ওঠে, সে একাই ওঠে, আবার বিকেল হলে সে অস্ত চলে যাচ্ছে। সেরকম মুন, সেও অমাবস্যার পরে যখন পূর্ণিমা আসে তখন তাকে যেমন পুরো দেখা যায়, আবার আস্তে 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 তার যে ক্ষয়িষ্ণু অবস্থা সেটাও আমরা দেখতে পারি। কিন্তু সান এবং মুন তাদের কাজ কি? একজন দিনকে আলোকিত করে আর একজন রাতকে আলোকিত করে। এদের সাথে কে থাকে? তাই কখনো ভাববেন না আপনি একা, আপনার সাথে ওপরওয়ালা নিশ্চয়ই আছে। শুধু আপনার কাজ মন দিয়ে করে চলুন। আর এই সাইনগুলো কিসের জানেন? একজন গুড সোলের। ইয়েস, আপনি একজন গুড সোল। সেই জন্য নানা সময় নানা সমস্যা আপনার জীবনে আসে। আমি পারমিতা দত্ত। আমার চ্যানেল লোটাস কসমিক রেস যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক
একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।